everyone, welcome back to my channel and good morning to everyone. So আজকে হচ্ছে 16th of May and বুঝতে পারছো সকালে তো আমি হালকা করে রেডি হয়ে গেছি আর আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ। কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনই আমি কিন্তু বলবো না, তোমরা দেখতে থাকো আর গেস করতে থাকো, তারপরে তো আমি রিভিল করছি যে কোথায় যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 5:30, মানে পুরো 5:30 বাজেনি। আমি তো 4টার সময় উঠেছি, আজকে যেহেতু থার্সডে তো ঘরের পুজো থাকে লক্ষ্মীর, তো সেটা করার জন্য অনেক সকাল সকাল উঠতে হয়েছে। আর আমি তো সব কিছু করে নিয়েছি আর করে এখন রেডি হয়ে নিয়েছি। আর ও ঘরে সায়ন হচ্ছে রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। সো চলো ব্লগটা দেখতে থাকো, আর খুবই এক্সাইটেড হতে চলেছে। আর আমি যা দেখবো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। চলো এখন তাহলে আমাদের গাড়ি আসবে, বেরিয়ে পড়ি। ট্রেনে করে যেহেতু জার্নি করার ব্যাপার ছিল, তাই আমি একটা কমফোর্টেবল ড্রেসই পরেছিলাম আর এটা ছিল আমার সেদিনকার আউটফিট। যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঘড়িতে তখন বাজে 5:40। খাবারের ব্যাগটাও দিয়ে দেবে তো এখন? হুম। ট্রেনের টাইমের অনেক আগেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ যাতে অফিসের জ্যামটা না পাই সেই কারণেই আমাদের সকাল সকাল বেরোনো। আর পৌঁছে তো ওয়েটিং রুমে আমাদের অগত্যা ওয়েটই করতে হলো। আর ট্রেনে ওঠার আগে সায়ন একটুখানি কফি নিল আর আমি ভাবছিলাম চা খাবো, কিন্তু এখানে না দুধ চা ছিল আর আমার ওই সময় খেতে একদম ভালো লাগছিল না। আর এই যে আমাদের যাওয়ার ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস, যেটা টাইমিং ছিল 9:15। আর এইবারে যেটা দেখলাম যে নতুন একটা ইকোনমি ক্লাস অ্যাড হয়েছে এই ট্রেনে। আর আমরা কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই সিটিং না নিয়ে আমরা কিন্তু এই ইকোনমি ক্লাস স্লিপার সেটাই বুক করেছিলাম। চলো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। ট্রেনে উঠলাম, মানে আমাদের 9:15-তে গাড়ি ছাড়বে আর এখন বাজে ওই 8:10 মতন, তো গাড়ি দিয়ে দিয়েছে আর আমরা উঠে গেছি। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে ঢুকেই আমাদের সিটটা পড়েছে, বাট কোনো ব্যাপার না, এসি তো হয়তো অতটা প্রবলেম হবে না। আর এই যে আমাদের এই একটা লোয়ার বার্থ আর একটা মিডল বার্থ আমরা পেয়েছি। কিছুক্ষণ তো আমরা একটুখানি হয়তো খাবো দাবো দেন ঘুমিয়ে পড়বো, কারণ অনেক ভোরবেলা উঠেছে তো ঘুম পাচ্ছি। আমরা সব গুছিয়ে নিচ্ছি, উঠে পড়েছি ট্রেনে এবং এটা ধৌলি এক্সপ্রেসের নতুন একটা কোচ এটা দিয়েছে, এটা অ্যাড অন হয়েছে। ঠিক আছে, M1 ইকোনমিক, এই ইকোনমিক কোচ এটা অ্যাড অন হয়েছে। আগে শুধু এসি চেয়ারকারই ছিল আর স্লিপার ছিল আর সেকেন্ড ক্লাস ছিল, বাট এটা নিউ এই ইকোনমিক কোচ অ্যাড হয়েছে, তো আমরা ওটাতেই করছি, ট্রাভেল করছি। দেখা যাক, শেয়ার করবো আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। ট্রেনে উঠে ভালো করে সেটেল হয়ে যাওয়ার পরে আমার তো বেশ খিদে পেয়ে গেছিলো, তাই চকলেট একটা খেলাম তখন। আর বাড়ি থেকে বেশ অনেকগুলো খাবার দাবারই নিয়ে এসেছিলাম। 9:15 বাজে আর ট্রেন একদম অন টাইমেই ছেড়ে দিয়েছে। তো জার্নি তো স্টার্ট হয়ে গেল, আমার ঘুম পাচ্ছে, তো তাড়াতাড়ি পৌঁছে যাই এটাই চাই। আর ওখানে গিয়ে এনজয় করি, প্রচুর 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 ব্লগ করবো। ট্রেনে উঠলেই কিরম মনটা খাই খাই করে বলো, আমার তো প্রচণ্ড হয়। তাই প্রথমে একটু চা খেলাম আর বাড়ি থেকে আনা এই খাবারগুলো তারপরে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম, অ্যাজ সকালে আমাদের ব্রেকফাস্ট হয়নি। আবার মা যে আমাদের করে দিয়েছিল কালকে রাত্রে, সেটাই সকালে নিয়ে এসে অ্যাজ এ ব্রেকফাস্ট আমরা এখন এটা করছি। আর লাস্ট কাশ্মীর যাওয়ার সময় যেটা হয়েছিল, খাবারগুলো আমাদের নষ্ট হয়ে গেছিলো, সকালের করা ছিল স্টিল, তাতে আমাদের তো অনেক মানে খেতে পারিনি, সব কিছুই নষ্ট, কিন্তু এই খাবারটা একদম ভালো আছে। এখন আমরা খেয়ে নেবো। আর কি বলছো, লাঞ্চের অর্ডার? তুমি কি খেতে চাইছো লাঞ্চে? বার্গার।
এখানে তো পাওয়া যায় না। না আছে, বিগিস আছে ভালো করে দিয়ে যাবে। ব্রেকফাস্টেই আমাদের এত পেট ফুল হয়ে গেছিলো যে আমরা লাঞ্চ কিছুই অর্ডার করিনি। আর এই যে দেখো সায়ন ওপর থেকে শুয়ে শুয়ে আমার সাথে বদমাইশি করছে, আর ওকে আমি নিচে আসার জন্য বলছি গল্প করব বলে। ট্রেনে ওঠার পর থেকে ট্রেন তো ভালোই যাচ্ছিল, কিন্তু আমাদের নামার সময় অনেকটাই লেট হয়ে গেছে, মানে প্রায় আধ ঘন্টা মতন লেট ছিল। 5:30টায় টাইমিং ছিল আর আমরা নেমেছিলাম 6টায়। আর নেমে আমরা দুজনে একটু চা খাচ্ছিলাম, আর ওই সময় না পেছনে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিল, তাই তোমাদেরকে ভয়েস ওভারটা এখন দিতে হচ্ছে। আর আমি তোমাদেরকে জায়গাটা তখনও কিন্তু গেস করতে বলছি, হয়তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো বা কেউ হয়তো বুঝতে পারোনি। তো তোমাদের বলে দিই, আমরা এসেছি কিন্তু জগন্নাথ দেব, খাজা আর মদনমোহনের দেশে। হ্যাঁ, এবার তো বুঝতেই পারছো আমরা কিন্তু পুরীতে এসেছি। চা খেয়ে তো টোটোতে উঠে পড়লাম হোটেল যাওয়ার জন্য। আর টোটোতে তোমরা উঠলেই কিন্তু একটু বার্গেনিং করে ওঠো, ওরা কিন্তু অনেকটাই ভাড়া বলবে, বাট তোমরা একটুখানি বুঝে শুনে কিন্তু নিও। আর এই যে চলে এসেছি এখন হোটেলে। আমরা হোটেল সোনালিতে ছিলাম, যেটা একদম সি বিচের সামনেই ছিল। গিয়ে তো আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেছিলো যে বেরিয়েই সি বিচটা দেখতে পাবো বা ব্যালকানিতে দাঁড়িয়ে সি বিচটা দেখতে পাবো। উফ, একটা আলাদাই যেন শান্তি। হোটেলে চেক ইন করে যে ফর্মালিটিসগুলো থাকে সায়ন তো এখানে সেগুলোই করছিল, আর তারপরে আমরা রুমে চলে গেলাম। এটা হচ্ছে হোটেলের ছাদটা, আর একদম মানে উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্রের সামনে মানে সি ভিউটা পাইনি, কিন্তু যে রুমটা পেয়েছি সেটা আমাদের খুব পছন্দ। চলো তোমাদেরকে একবার রুম টুরটা করে দিই। এই যে হোটেল রুমটা খুললাম, আর ঢুকেই ডান দিকে একটা বেশ বড় সড়ো কাবার্ড দিয়েছে। কাবার্ডটা এখন খুলতে পারবো না ওদিকটা। আর এখানে একটা সেন্টার টেবিল আছে, একটা চেয়ার দিয়েছে, অ্যান্ড বোথ সাইডে খাটের দুটো সাইড টেবিল দিয়েছে। আর এই যে উপরে দুটো ল্যাম্প আছে, ব্লিঙ্ক করছে, অ্যান্ড টিভির। আর এই যে আমাদের বেড, আর এই যে মিররটা। আর এই দিকটায় আছে বাথরুম। আর এখানেও একটা ছোট মিরর আছে। আমি তো মিরর দেখলে প্রচন্ড খুশি হয়ে যাই। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা তো মানে অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, তাই সেদিনকে ঘোরার মতন আর কিছু ছিল না, আর আমরা একটু সি বিচেই তাই ঘুরতে গেছিলাম। আছে একদম সমুদ্রের কাছে, মানে সি বিচে চলে এসেছি। আর ওয়েদারটা ভীষণ ভালো, আর বেশ ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। আমি প্রায় অনেকদিন পরে আবার সমুদ্রে এলাম। মানে মন থেকে আমি পাহাড় প্রচণ্ড পছন্দ করি, তাই বেশিরভাগ পাহাড়েই যাই, বাট মাঝে মাঝে সমুদ্রও টানে। তাই চলে এসছি, আর তোমাদেরকেও দেখাই। জাস্ট দেখো ওয়েদারটা, ভীষণ ভালো ওয়েদার। এতটাও এক্সপেক্ট করিনি মানে ভালো পাবো। পুরীর স্পেশালিটি মদনমোহন এখন খাবো।
কিছুক্ষণ সি বিচে বসে এনজয় করে আমরা একটুখানি কর্নচাট খাচ্ছিলাম। সি বিচে ঘুরতে গেছি আর শুধু কি মদন মোহন খেলে আমাদের মন ভরবে নাকি, তাই মন আর পেট দুটোই ভরানোর জন্য আমরা এখানে একটু কর্নচাট নিয়েছিলাম। আমি একটুখানি খেয়েছি আর তারপরে হঠাৎ জানি না কেন আমার ডিম ভাজার খুব ক্রেভিং হচ্ছিল, আর সামনেই একটা চায়ের দোকান থেকে আমি ডাবল ডিমের অমলেটটা কিন্তু খেয়েছিলাম। আমরা একটু বসেছি সমুদ্রের ধারে, এখন 10:30 বাজে, বেশিক্ষণ মানে টাইম নেই ওদের, 10টা অবধি লাস্ট। তো যতক্ষণ বসা যায় বসে একটু হাওয়া খাই, এনজয় করি, তারপরে আমরা ডিনার করতে যাব। পুরীতে আমরা যে কটা দিন ছিলাম আমরা চেয়েছিলাম প্রত্যেক দিন এক জায়গাতে না খেয়ে বিভিন্ন দিন বিভিন্ন রেস্টুরেন্টের খাবার এক্সপ্লোর করব। তাই ফার্স্ট নাইটে ডিনারের জন্য আমরা বেছে নিয়েছিলাম সন্স অফ বেঙ্গল, যেটা পুলিনপুরি হোটেলের সাথেই কিন্তু লাগোয়া ছিল। আর ওখানে গিয়ে আমরা চাইনিজটাই চুজ করে নিয়েছিলাম, আর ওদের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব মেনটেন ছিল। সার্ভিস একটু ডিলে হচ্ছিল কারণ ওদের ওপরে অনেকটাই প্রেশার ছিল আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তো আমরা মিক্সড ফ্রাইড রাইস আর একটা গার্লিক ফিশ অর্ডার করে নিয়েছিলাম। এখন 11টা বাজে আর আমরা হোটেলে চলে এসেছি ডিনার করে। এবার তো ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল উঠে যেতে হবে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে মন্দিরে। আর তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর হাসতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস করো। কমেন্ট সেকশনটা অলওয়েজ ওপেন আছে তোমাদেরই জন্য। আর আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে তোমাদের আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তাহলে এখানে এন্ড করলাম, বাই।